সুপ্রিয় দর্শক, দীর্ঘ 18 বছর পর বিএনপি নেতা তার নিজ এলাকায় ফিরছেন। প্রতিপাখণ্ড এই মুহূর্তে হেলিকপ্টারে করে কিন্তু সেই বিএনপি নেতা এনামুল হক তার উপজেলায় এনামুল হক মোল্লার যে ইউনিয়ন বিএনপি সংগঠন ও নেতাকর্মীরা কিন্তু তারা এখানে অবস্থান করছেন। মূলত প্রায় 1.5 যুগ পরে জনাব এনামুল হক মোল্লা সাহেব, আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ সে প্রায় 1.5 যুগ আগে যখন দেশ থেকে চলে যায়, এই ফ্যাসিস্ট সরকারের রোষালনের কারণে, নির্যাতনের কারণে সে দেশের মাটিতে পা রাখতে পারে নাই। বাবা মা মৃত্যুবরণ করছে, সে আসতে পারে নাই, দাফন করতে পারে নাই। খুব দুঃখ। তবে আজকে অনেক আনন্দিত যে আল্লাহ তাআলা তারে সহি সালামতে আমাদের মাঝে ফিরিয়ে আনতেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকে বিগত 18 বছর যাবৎ গাজীপুর আমার সাথে দেখা, ওইখান থেকে উনি চলে যায় আমার কাছ থেকে বিদায় নিয়ে। উনি আমার খুব মহব্বত আদর করতো। এরপর আমি আর দেখতে পাই না, মাঝের ভাই আমাকে সবসময় সান্ত্বনা দেওয়া রাখে। আল্লাহ উনি আজকে আমার দেশে ফিরে আনতেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বছর পর আমাদের এনামুল মোল্লা ভাই দেশে ফিরতেছেন। দীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনার আমলে উনি বহুত নির্যাতিত হয়েছে, এবং কি ধরনের নির্যাতিত হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমি শর্টকাটে 2-4টা কথা বলি। আমি একটা বিষম বিপদে পড়ছিলাম মাস খানিক আগে। আমি বহু নেতাকর্মীর কাছে গেছি, কিন্তু নেতাকর্মীরা বলছে আচ্ছা তুমি যাও, দেখতেছি। কিন্তু এই এনামুল ভাই মক্কায় থাকিয়া আমার যে উপকার করছে, এটা আমি বলছি যে আমার পুত নাতি পর্যন্ত যেন উনার পাশে থাকে। এবং উনি আমাদের এলাকার, বিশেষ করে আমাদের 1 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা নেতাকর্মীরা যেভাবে সে মূল্যায়ন করে, এই মূল্যায়ন আমি আমার জীবনে আর পাবো কিনা এটা আমার সন্দেহ আছে। এই বলে সম্পর্কে গভীরতা কতটুকু বলবো, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য যিনি ফ্যাসিস্ট সরকারের আমলে যখন দীর্ঘ 1.5 যুগ যাবৎ ওই মক্কাতে চলে গেলেন, তখন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি মক্কা গেছিলাম। ওইখানে সাক্ষাৎ হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আজকে হঠাৎ করে সকালে মেসেজ পাইলাম উনি আসতেছে, আইসে এয়ারপোর্টে ফোন দিছে, আমি আসতেছি, একটু সরাসরি উপস্থিত, এই আর কি। এখন আজকে আসাটা মানুষের কাছে যে কতটুকু আনন্দদায়ক আর কতটুকু আনন্দদায়ক হবে, কারণ উনি পরোপকারী, মানুষের অনেক উপকার করতেন এবং উপকারের পাশে দাঁড়াইতেন জানমাল বিনিময় করে, এবং দেশের স্বার্থে অনেক করছেন। আমরা ওনার দীর্ঘায়ু এবং সর্বাত্মক সুযোগ সুবিধা আমরা কামনা করতেছি। আল্লাহ ওনার মঙ্গল করুক।